এই ভিডিওতে আপনারা দেখতে পারবেন কিভাবে আপনারা সেলফ অ্যাপ থেকে ডাইভ প্যাক সেল করবেন, এক কথায় ক্রয় বিক্রয় করবেন। প্রথমে আপনি আপনার অ্যাপসটি একবার ওপেন করে নেবেন। আমি ওপেন করে দিলাম। এখান থেকে একটু উপর দিকে টান দিবেন, দেখবেন এখানে সুন্দর করে লেখা আছে এই ডাইভ প্যাক। এই ডাইভ প্যাকের উপর একবার ক্লিক করে দিবেন। এখান থেকে আপনি অসংখ্য অফার পাবেন, যেমন রবি, এয়ারটেল, বাংলালিংক, গ্রামীণ সবগুলি সিমের অফার পাবেন। আপনারা চাইলে মিনিট এবং ইন্টারনেট একসঙ্গে নেওয়ার জন্য বান্ডিলে ক্লিক করবেন। শুধু ইন্টারনেট নিতে চাইলে ইন্টারনেটে ক্লিক করবেন, শুধু মিনিট নিতে চাইলে শুধু মিনিটে ক্লিক করবেন। তারপরে এখান থেকে আপনি দেখে নেবেন আপনার জন্য কোন প্যাকেজটি বা কোন প্যাকেজটি আপনার চয়েস হয়। আমি যেহেতু আমার বাংলালিংক সিমে প্যাকেজটি ক্রয় করব, সেই জন্য আমি এই বাংলালিংকে ক্লিক করে দিব। বাংলালিংকে ক্লিক করে দিলাম। এখান থেকে আমি শুধু ইন্টারনেট কিনবো, ইন্টারনেট মানে এমবি। এখান থেকে তার জন্য এই ইন্টারনেটে একবার ক্লিক করে দিব। ক্লিক করার সঙ্গে সঙ্গে এখানে আমার সামনে সবগুলি বাংলালিংকের অফার প্যাকেজগুলি দেখাবো। আমি এখানে দেখে নিব আমার জন্য কোন প্যাকেজটি প্রযোজ্য। এখানে দেখুন 150 জিবি অলবিডি সবাই পাবে, 30 দিন মেয়াদ। এটার প্রাইস হইল 849 টাকা, আর এখানে ক্যাশব্যাক আছে 243 টাকা। এই প্যাকেজটি যদি আপনি সেল করেন আপনার 243 টাকা ইনকাম হবে, আর নিজের জন্য ক্রয় করলে ব্যয় থেকে আয় হবে। আমি আপনাদেরকে আজকে একটি প্যাকেজ ক্রয় করে দেখাবো। আমি ছোট্ট একটি প্যাকেজ নিব, তাই একটু খুঁজছি। এখান থেকে দেখুন এই প্যাকেজটি 30 জিবি অথবা 50 জিবি, 30 দিন মেয়াদ, ক্যাশব্যাক 125 টাকা। অফারটি চট্টগ্রাম সহ সারা বাংলাদেশের গ্রাহকেরা পাবে, 99% নাম্বারে পাবে। এই অফারটির প্রাইস হলো এখান থেকে 549 টাকা। আপনি প্যাকেজটি সেল করার জন্য অথবা নিজের জন্য ক্রয় করার জন্য এই প্রাইসের উপর একবার ক্লিক করে দিবেন। ক্লিক করার সঙ্গে সঙ্গে এখানে আপনার সামনে এরকম ইন্টারফেস চলে আসবে। আপনি যদি নিজের জন্য ক্রয় করতে চান তাহলে এখানে অবশ্যই আপনার নিজের নাম্বারটি দিবেন, আর যদি কোনো কাস্টমারের কাছে সেল করতে চান অবশ্যই এখানে কাস্টমারের নাম্বারটি দিবেন। আমি যেহেতু আমার একটি নাম্বারে এই প্যাকেজটি ক্রয় করব, সেই জন্য এখানে সেই নাম্বারটি আমি আগে থেকেই সুবিধার জন্য কপি করে রাখছি, এখানে পেস্ট করে দিব। এখানে মোবাইল নাম্বার দিবেন, তারপরে এখানে অবশ্যই দেখতে পাচ্ছেন এখানে অলরেডি অ্যামাউন্টটা সিলেক্ট করা থাকবে, আর এখানে বাংলালিংক থাকবে। এখানে ক্লিক করে আপনি আপনার বিভাগটা নির্বাচন করে নেবেন। এখানে আপনি যে জেলায় থাকেন বা যে বিভাগে থাকেন সেই বিভাগটি নির্বাচন করে নেবেন, অথবা কাস্টমারের কাছে সেল করতে চাইলে কাস্টমার কোন বিভাগে আছে সেই বিভাগটি সিলেক্ট করে নেবেন। আমি যেহেতু ঢাকায় আছি তাই এখান থেকে এই ঢাকা বিভাগটি সিলেক্ট করে নিব। এখান থেকে ঢাকা ক্লিক করলাম। এগুলি ভালো করে দেখে নেবেন। আবারও এখানে দেখেন 30 জিবি অথবা 50 জিবি, এখানে সুন্দর করে লেখা আছে। তারপরে মোবাইল নাম্বার ভালো করে চেক করে নেবেন। তারপর এখানে বাংলা লিংক থাকবে, এখানে প্রিপেড থাকবে। আপনি এখান থেকে আপনার বিভাগটি নির্বাচন করে নেবেন। নির্বাচন করা হয়ে গেলে এখান থেকে এই ঘরে একটা টিক মার দিয়ে নেবেন। আমি এখানে একটা টিক মার দিয়ে নিলাম। টিক মার দেওয়া হয়ে গেলে এখান থেকে আপনি পরবর্তী ধাপে যান, এখানে একটা ক্লিক করে দিবেন। আমি পরবর্তী ধাপে ক্লিক করে দিলাম। এখান থেকে আপনাকে আবারও দেখাবে মোবাইল রিচার্জ প্রিভিউ। আপনার মোবাইল নাম্বার ভালো করে দেখে নেবেন। ক্যাশব্যাক এখানে দেখতে পারবেন, এগুলি দেখে নিয়ে তারপরে এখান থেকে আপনি এই সাবমিট এখানে একটা ক্লিক করে দিবেন। সাবমিটে ক্লিক করার সঙ্গে সঙ্গে এই রিকোয়েস্টটি চলে যাবে।
এখানে আপনি সুন্দর একটা মেসেজ দেখতে পারবেন, সুন্দর করে লেখা আছে দেখুন। এখানে পেন্ডিং আছে, এখানে সুন্দর করে লেখা আছে ক্যাশব্যাক 125 টাকা অফারটি পেন্ডিং অবস্থায় রয়েছে, সফল হতে ক্ষেত্র বিশেষ 1 থেকে 10 মিনিট পর্যন্ত সময় লাগতে পারে। এর চেয়ে দেরি হলে সাপোর্টে যোগাযোগ করুন। এখানে আসলেই 1 থেকে 10 মিনিট সময় লাগে না, সর্বোচ্চ 1 মিনিট বা 30 সেকেন্ডের ভিতরেই আপনি প্যাকেজটি পেয়ে যাবেন বা পেয়ে থাকবেন। আর যদি কোনোভাবেই কোনো রকমের সমস্যা হয়, আপনাকে এখানে সাপোর্ট সেন্টারে যোগাযোগ করতে বলছে, যোগাযোগ করলে আপনি এর সমাধান পেয়ে যাবেন। সাপোর্ট সেন্টারে যোগাযোগ করার জন্য এখান থেকে আপনি এখানে দেখুন সুন্দর করে লেখা আছে জরুরি প্রয়োজনে সাপোর্ট সেন্টারে যোগাযোগ করুন। এখানে ক্লিক করে আপনি সাপোর্ট সেন্টারে যোগাযোগ করলে আপনি এর সমস্যার সমাধান পাবেন। আর এখানে সমস্যা হয় না, আপনি 1 থেকে 2 মিনিটের ভিতরেই আপনার প্যাকেজটি পেয়ে যাবেন, বা কাস্টমারের কাছে সেল করে থাকলে কাস্টমার পেয়ে যাবে। তবে আপনি অবশ্যই 1 থেকে 10 মিনিট অবশ্যই অপেক্ষা করবেন। আজকের ভিডিওটা এই পর্যন্তই, আবার দেখা হবে কোনো এক নতুন ভিডিও নিয়ে। সে পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন, সবার সুস্বাস্থ্য কামনা করে এখানেই ভিডিওটি শেষ করলাম। সবাইকে আবারও সালাম মোবারক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।